বন্ধুদের কাছে আমি শুধু প্রথমে 1 মিনিটই আপনাদের কাছ থেকে নেব, তারপরে আপনাদের প্রশ্নগুলো আমি উত্তর দেব। প্রথমত এই ভোট অন অ্যাকাউন্ট, তার উপরে আজকে যে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা তিনি পরিষ্কারভাবে গত 15 বছর ধরে এই রাজ্যের তৃণমূলের অপশাসন এবং সেই অপশাসনের মুখে বিধানসভার অভ্যন্তরে তিনি উচ্চারণ করেছেন, যতই করো আক্রমণ বাংলা জিতবে সনাতন। এই স্লোগানকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আমাদের পরিষদীয় দলের যারা বিধায়ক রয়েছে, আমাদের দল রাজ্যের প্রতিটি প্রান্তে সনাতন ধর্মের উপরে যে আক্রমণ সংগঠিত করা হয়েছে তৃণমূল কংগ্রেস দ্বারা, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমরা ধ্বনিত করব। এবং এর পাশাপাশি আপনারা জানেন যে লক্ষ্মীর ভান্ডার, মহিলাদের স্বনির্ভর করা ইত্যাদি এই প্রশ্নে মাননীয় বিরোধী দলনেতা তিনি পরিষ্কারভাবে এটা বলেছেন, তাদের অর্থনৈতিক স্বাধীনতা বা এম্পাওয়ারমেন্টের প্রশ্নে, ক্ষমতায়নের প্রশ্নে ভারতীয় জনতা পার্টির সরকার 2026-এ তৈরি হবার পরে মহিলাদের ক্ষমতায়ন করবার প্রশ্নে এই ব্যাপারে যা বলার উনি বলবেন, আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে আমার জানাবো। আক্তার আলী এই প্রশ্নের উত্তর দেবেন। আরেকটা হচ্ছে যে আজকে আশা কর্মীরা তারা ফের আজকে স্বাস্থ্য ভবন অভিযান করেছে এবং তাদের দাবি 1000 টাকা বাড়ি দিতে হবে, আমাদের দাবি 15,000 টাকা করা হোক, সেখানেও পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি। দেখুন, আশা কর্মীদের এই আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন করি। ভারতীয় জনতা পার্টির সরকার আসলে নিশ্চিতভাবে তাদের দাবি বিবেচিত হবে এবং সবথেকে বড় কথা, তাদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে এই যে 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে, এই ভাতা বৃদ্ধি সে আশা কর্মীর ক্ষেত্রে হোক, অঙ্গনারীর ক্ষেত্রে হোক, সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে হোক বা অন্যান্য ক্ষেত্রে যে ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে, তার এফেক্টের কথা বলা হয়েছে এপ্রিল মাসে। অর্থাৎ মার্চ মাসে বা ফেব্রুয়ারি মাসের শেষে যদি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায়, এই ভাতা তো তারা এখন পাবেন না। ফলে নতুন সরকার আসার পরেই এই বৃদ্ধিগুলো তারা পাবেন। ফলে এক অর্থে আশা কর্মী থেকে শুরু করে এই ভাতা বৃদ্ধির নাম করে এই যে বড় বড় যে আপনারা বিভিন্ন মাধ্যমে চালিয়েছেন, লক্ষ্মীর ভান্ডার সহ এই 1000 টাকা ভাতা বৃদ্ধি, এই 1000 টাকা ভাতা বৃদ্ধি নতুন সরকার আসার পরে করতে পারবে। ফলে নতুন সরকার আর যাই হোক তৃণমূল কংগ্রেসের সরকার হবে না। ফলে যা বৃদ্ধি হয়েছে তার থেকে অনেক বৃদ্ধি করবার জায়গায় ভারতীয় জনতা পার্টি সেই কথা নিশ্চিতভাবে সংকল্প পত্রে তারা ঘোষণা করবে এবং আমরা কথা দিচ্ছি যে সরকার এবং সরকারের সাথে যুক্ত সরকারি কর্মচারী বা চুক্তিভিত্তিক সহ সাম্মানিক কাজের সাথে যুক্ত যারা রয়েছেন, তাদের প্রতিটি ক্ষেত্রে তাদের অর্থ বৃদ্ধি ভারতীয় জনতা পার্টির সরকারের অন্যতম প্রায়োরিটি হবে। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি যে আমি আজকে মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে জিজ্ঞেস করেছিলাম যে 1500 টাকা আপনি লক্ষ্মীর ভান্ডার করলেন, একটু লাউড বলুন স্যার, একটু জোরে বলতে হবে। আমি নিজেকে পণ্ডিত মনে করি না, আমি এইটুকু জানি আমি কি জানি না, আর আমি জানি না তার গ্রহর এত বেশি যে নিজেকে পণ্ডিত বলে জানি। আর সেখানে যেটা হয়, আমি একটু ছাত্রের মতো, আমি খুব বোকা, আমি খুব মূর্খ এসব না বলে তুমিও যদি আমায় বলো যে এই বানানটা ঠিক লেখো, আমি থ্যাংক ইউ। সুতরাং এই ধরনের আলোচনা খুবই নিকৃষ্ট ধরনের, ব্যক্তিগত আক্রমণ না করে যা বক্তব্য রাখা হয়েছে তার কথা বলা উচিত। এগুলো তো অপ্রাসঙ্গিক। আমি ইংরেজি জানি কি জানি না, আমার ইংরেজি যাচ্ছে না, তো এইটা খুবই অপ্রীতিকর। আর দ্বিতীয় হচ্ছে, একটা কবিতা আছে না, রাম গরুরের ছানা হাসছে তাদের মানা। ভালো ভালো পার্লামেন্টারিয়ান দেখবে
কত রঙ্গ করে ব্যঙ্গ করতে কোনো আপত্তি নেই। ব্যঙ্গ করতে কি আছে? তোকে হাসুক, তুমি একটা ব্যঙ্গ করলে আমি আরেকটা ব্যঙ্গ করবো। এখানে ব্যঙ্গ নয়, এখানে তো একটু গালাগালি করতে হবে। বিধানসভার অধিবেশন প্রায় শেষ পর্যায়ে, কালকে একটা দিন বাকি। আপনি এত বছর ধরে এখানে সামলেছেন, মনে হচ্ছে যে এই 5টা বছর কি মানে আপনার উপলব্ধিটা কি একজন অর্থনীতিবিদের অথবা প্রথমত তো একটা হচ্ছে, আমি মনে করি যে এত ব্যক্তিতান্ত্রিক দল হয়ে গেছে তৃণমূল, যে কোনো কেউ কথা বললেই সবকিছুর আগে বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তাহলে আমার দলের নেতা তার অনুপ্রেরণা থাকবে, সেটা বলার দরকার এক। দ্বিতীয় হচ্ছে সাবস্ট্যান্টিভ অর্থবহ আলোচনা খুব কম। আলোচনাতে বেশিরভাগই দাঁড়িয়ে যায় যে মেয়েদের জন্য এত হলো, ওই জন্য কি হলো। বাজেটের আলোচনা মানে তো এত টাকা খরচা হবে, এই অনুমান, এই টাকা কোথা থেকে আসবে, রাজস্ব যথেষ্ট আছে কিনা, ওর স্ট্রাকচার কি হবে, ওই যে ভাতা দেওয়া হবে তাতে দুর্নীতি যাতে না হয় সেটার ব্যাপারে কোনো উপায় করবো। এই আলোচনাটা বোধহয় আরো বেশি হওয়া উচিত।